দেশে কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে বলছেন দুদক চেয়ারম্যান। ব্যাংক অ্যাকাউন্ট নেই জামায়াতের, কোথায় ছিল আয়ের 29 কোটি টাকা। জানাবো রাজধানীতে ছিনতাই বাড়ছেই, কঠোর হাতে দমন জরুরি। এবং সর্বশেষ জানাবো ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশে কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে বলছেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দেশে সম্প্রতি কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে, যা এক ধরনের অনাচার। তিনি বলেন, অফিস আদালতে এসব ভুয়া অনাচারকারীর প্রতিরোধে প্রশাসনকে আরও উদ্যোগী হতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, ৭১ পরবর্তী সময়ে যেমন সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনই ২০২৪ পরবর্তী সময়েও ভুয়া কিছু সমন্বয়ক সৃষ্টি হয়েছে, যা একটি মহান আন্দোলনের প্রকৃত সমন্বয়কারীদের অসমন্বয়ের শামিল। তাই এদের প্রতিরোধ করে প্রকৃত সমন্বয়কারীদের সম্মান ফেরাতে হবে। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনের সময় দুর্নীতি ঢাকতে উৎকোচ গ্রহণ নয়, বরং কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রাষ্ট্রের অর্থ সাশ্রয় করুন। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ করে দাপ্তরিকভাবে সুশাসন প্রতিষ্ঠা করুন। ব্যাংক অ্যাকাউন্ট নেই জামায়াতের, কোথায় ছিল আয়ের 29 কোটি টাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় 29 কোটি টাকা হলেও কোনো ব্যাংক হিসাব নেই। এই অর্থ কোথায় জমা ছিল আর কোন উৎস থেকে ব্যয় হয়েছে তারও কোনো হদিস নেই। নির্বাচন কমিশনের দলটির জমা দেওয়া ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট থেকে এমন তথ্য জানা গেছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সই করা রিপোর্টটি গত ২৯ জুলাই ইসিতে জমা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আয় ও ব্যয়ের হিসাব পরিচালনার জন্য কোনো ব্যাংক হিসাব নেই। ইসি কর্মকর্তা বলছেন, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের নাম এবং সেই অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব, দলের তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয়। আর এই শর্ত পূরণ না করায় সম্প্রতি নতুন দলগুলোকে চিঠি দিয়েছিল কমিশন। জামায়াতে ইসলামী তাদের অডিট রিপোর্টে ব্যাংক হিসেব নিয়ে উল্লেখ করেছে। তাহলে এই রিপোর্ট আপনারা গ্রহণ করবেন কিনা জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বাংলা নিউজকে বলেন, বিষয়টি ভালো বলেছেন, আমি দেখব। ব্যাংক হিসেব না থাকলে আয়ের অর্থ কোথায় রাখা হয়েছে, ব্যয় কোন উৎস থেকে হয়েছে তা জানতে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ নিয়ে জামায়াতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অডিট রিপোর্ট অনুযায়ী গত পঞ্জিকা বছরের বাংলাদেশ জামায়াত ইসলামীর আয় ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা আর ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। গত পঞ্জিকা বছরে জামায়াত কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় করেছে ১৬ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ১৬২ টাকা। কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা অথবা অন্যান্য চাঁদা ৩৭ লাখ ৮৭ হাজার ১৪৯ টাকা। বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে অনুদান পেয়েছে ১১ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ৬১৯ টাকা। দলের পত্রিকা সাময়িকী বই পুস্তক বিক্রি থেকে আয় ৯ লাখ ১১ হাজার ২৯০ টাকা। অন্যান্য চাঁদা থেকে দলটি আয় করেছে ৭ লাখ ২১ হাজার ৭৯ টাকা। মোট আয় হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। এছাড়াও আগের বছর ১০ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৯১ টাকা স্থিতি ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রাজধানীতে ছিনতাই বাড়ছেই, কঠোর হাতে দমন জরুরি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, বরং বলা চলে দিন দিন অবনতিই হচ্ছে। রোববার যুগান্তরের খবরে প্রকাশ, রাজধানীতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নগরবাসীর কাছে ছিনতাই এখন এক আতঙ্কের নাম। পুরান ঢাকা থেকে শুরু করে ধানমন্ডি, মগবাজার, মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর, উত্তরা, গুলশান সহ নগরীর প্রায় সব স্থানেই প্রতিদিনই ঘটছে ছোট বড় ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা নামলেই তৎপরতা বাড়ে ছিনতাইকারীদের। সড়কের ফুটপাতে চলার পথে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র ঠেকিয়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। যানবাহন থামিয়েও প্রকাশ্যে ছিনতাই করা হচ্ছে। ছিনতাইকারীদের চাকু বা খুরের আঘাতে গুরুতর আহত হয়ে প্রাণও দিচ্ছেন অনেকে। তবে অবাক করার বিষয় হচ্ছে, রাজধানীর এসব ছিনতাইকারীর বেশিরভাগই পুলিশের তালিকাভুক্ত। এমনকি কে কোন এলাকায় থাকে তার বিস্তারিত তথ্য রয়েছে পুলিশের কাছে। শুধু তাই নয়, এই মুহূর্তে ৯৭২ জন ছিনতাইকারী যে সক্রিয় সেই তথ্য আছে। এরপরেও কেন ছিনতাইকারীদের অবাধ বিচরণ, এমন প্রশ্ন সংশ্লিষ্ট সবার। পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের তৈরি তালিকা থেকে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলাও রয়েছে। এদের অনেকেই এক যুগের বেশি সময় ধরে নিয়মিত ছিনতাই করে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক সূত্র জানিয়েছে, এসব ছিনতাইকারীর অনেকেই 3 থেকে 4 বার গ্রেফতার করে কোর্টে চালান করা হলেও তারা জামিনে বের হয়ে ফের ছিনতাইয়ে যুক্ত হয়। ফলে অপরাধীকে আইনের আওতায় আনা হলেও এই অপকর্ম ঠেকানো যাচ্ছে না। এদিকে আইনজীবীদের কাছ থেকে জানা গেছে, পুলিশের ত্রুটিপূর্ণ মামলার কারণে অনেক ছিনতাইকারী জামিন পেয়ে যায়। অনেক সময় দেখা যায় পুলিশ আটক করে নতুন মামলা না দিয়ে পুরাতন মামলায় গ্রেফতার দেখায়। ফলে মামলার এজাহারের ঘটনার সঙ্গে ছিনতাইকারীর সম্পৃক্ততা পাওয়া যায় না। পাল্টাপাল্টির মত যাই থাকুক, রাজধানী সহ সারা দেশে কিশোর গ্যাং সহ নানা শ্রেণীর অপরাধীদের যেভাবে দাপটের সঙ্গে অস্ত্র ব্যবহার করতে আমরা দেখছি, তাতে জনগণের নিরাপত্তা যে সংকটে তা বলার অপেক্ষা রাখে না। ছিনতাই, চাঁদাবাজি, ফুটপাত দখল, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ কিংবা সামান্য দ্বন্দ্ব, প্রায় সব ক্ষেত্রেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ব্যবহার বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না বাড়লে যে এই পরিস্থিতি অবনতি বই উন্নতি হবে না তা বলাই বাহুল্য। আমরা মনে করি, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিকল্প নেই। জুলাই বিপ্লবের পরে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি কার্যকর করা যাচ্ছে না কেন তাও খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে যৌথ বাহিনীর অভিযানের পরিধি বাড়াতে হবে। ঘটনা ঘটে গেলে নয়, অঘটনের আগেই তা ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতা আওতায় আনতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কেউ অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে কিনা কিংবা নিজেরাই জড়িয়ে পড়ছে কিনা সেদিকেও নজর দিতে হবে। রাজধানী সহ সারা দেশে হত্যা, খুন, ছিনতাই সহ সব ধরনের অপরাধ ও নৈরাজ্যকর পরিস্থিতি নিরসনে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, বলছেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার সুযোগ পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি। প্রতিহিংসা এড়িয়ে চললে দেশের সব সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন কুড়ির পুনরায় চালু করা হবে, যোগ করেন তিনি বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সম্ভাবনার সব দুয়ার উন্মোচিত হবে। বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক। সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে, সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। বয়সের হিসেবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের রূপান্তর করা প্রয়োজন। এই কারণে বিএনপি মনে করে, দেশের জনসংখ্যাকে, বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তিনি আরো বলেন, স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। এছাড়া দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থন, প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।